আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল ওয়েব মাস্টারে। তো আমরা গত পর্বে কি করেছিলাম সেটা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা মেবি যে কোয়েরি দিয়ে একটা ইমেজ কিভাবে আপলোড করে, ঠিক আছে, তার রিসেন্ট ভিউটা দেখে নিয়েছিলাম, তাই না? সেটা হচ্ছে আমরা যদি এই যে এডিট প্রোফাইলে আসি এবং এখান থেকে যদি আমরা কোনো ইমেজ আপলোড করি, তাহলে সেটা কি হচ্ছে, আমাদের এখানে রিসেন্ট প্রিভিউ দেখাচ্ছে, তাই না? বাট এখন ওইখানে আপডেট করলে কিন্তু আপডেট হচ্ছে না, সেই আপডেটের কাজটা এখন আমরা করবো। ওকে, তো আচ্ছা, এটা এখন কাজ হয়নি যার কারণে এই করে দিচ্ছে। তো এই কাজটা এখন আমরা করব, সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যাডমিন এডিট প্রোফাইল পেজ, যেটা আমাদের সেটাই আমরা যাব। সেটা হচ্ছে এইটা, এবং এখান থেকে আমরা উপরে আসলাম, ঠিক আছে। আর এখানে আমাদের একটা রাউট ডিক্লেয়ার করব, সেটার রাউট হবে হচ্ছে আমরা এভাবে দিতে পারি। উম, কি দিয়ে দিব রাউটটা? অ্যাকশন দিয়ে দিতে হবে, এসি অ্যাকশন রাউট, সরি হচ্ছে রাউট স্টোর ডট প্রোফাইল। এবং আমাদের এখানে কিন্তু আমরা একটা ইমেজ আপলোড করব, তাই না? তো ইমেজ আপলোড করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিএইচপি তে আমরা করে আসছি, সেটা ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা, তাই না? ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এইটা অবশ্যই ইউজ করতে হবে, নাহলে কিন্তু আমাদের ইমেজটা আপলোড হবে না, ঠিক আছে। আর যেহেতু আমরা ডাটা অ্যাড করবো, সেই জন্য আমাদের এখানে একটা সিএসআরএফ টোকেন জেনারেট করে নিতে হবে, সিএসআরএফ, ঠিক আছে। অ্যাট দ্য রেট অফ সিএসআরএফ, এটা হচ্ছে আমাদের সিএসআরএফ টোকেন জেনারেট করবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাউটটাকে আমরা বানাই ফেলি, ওয়েব রাউট টি, এবং অবশ্যই এটা পোস্ট মেথড হবে। ওকে, আর অ্যাডমিন এখানে দিয়ে দিচ্ছি স্টোর স্টোর প্রোফাইল, কাজটা আমরা এখানে করতেছি, ইউআর স্টোর প্রোফাইল, এবং এখানে আমরা কন্ট্রোল হিসেবে পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে স্টোর প্রোফাইল কন্ট্রোল হিসেবে কপি করলাম, এবং আমরা এখানে আসবো, এসে আমরা লিখে দিলাম এবং পাবলিক ফাংশন স্টুডেন্ট। তো এখানেও কিন্তু বিষয়টা হচ্ছে কি হবে, আমাদের কিন্তু এখানে রিকোয়েস্টেড ফিল্ড থেকে ডাটাগুলো আসবে, তাই না? আমাদের এই যে এইগুলা থেকে আমাদের এগুলো হচ্ছে আমাদের রিকোয়েস্টেড ফিল্ড, তাই না? তো এইখান থেকে কিন্তু আমাদের ডাটাগুলো নিতে হবে। তো সেটার জন্য আমি যেটা করবো, রিকোয়েস্ট ফিল্ডটা নিব, তাই না, মেথডের ভিতরে। তাহলে কিউ কিউইএসটি রিকোয়েস্ট রিকোয়েস্ট আমরা লিখে দিচ্ছি, যাতে আমার আমি যেহেতু একটা কন্ট্রোলারের ভিতরে অ্যাডমিনের কাজ করবো, যার কারণে আমার অনেকগুলো মেথড হবে, অনেক লাইন কোড হবে, যে আমি বুঝতে পারি যে আমার এই মেথডটা এখানে এন্ড হয়েছে, যার কারণে আমি এভাবে কমেন্ট আউট করে নিচ্ছি। ওকে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথমে যে ইউজার আইডিটা আসছে, আসলে আমি যে ইউজার দিয়ে লগ ইন করা অবস্থায় আছি, সেই ইউজার আইডিটা লাগবে আমাদের এডিট করার জন্য, তাই না, আপডেট করার জন্য। তা ইউজার আইডিটা কিভাবে ধরতে হয় সেটা কিন্তু আমরা এখানে দেখেই নিয়েছিলাম ইনস্টল করার সময়, তাই না? এই যে ইউজার আইডিটা আমরা কিভাবে ধরতে পারি সেটা আমরা দেখেই নিচ্ছিলাম। তো আমাদের এখানে প্রথমে লাগবে হচ্ছে আইডিটা, আইডি ইজ ইকুয়াল টু অথ ইউজার এবং আইডি। ওকে, এবং আমাদের এখানে ডাটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং ইউজার থেকে আমরা ফাইন্ড করব, কি ইউজার মডেলের মাধ্যমে আমরা আইডিটাকে ফাইন্ড করব, তাই না? উপরে এই যে সেম কাস্টম, এই যে এটা,
তাহলে ইউজার ফাইন্ড ওই আইডিটাকে আমরা ধরে নিলাম, ফাইন্ড করে নিলাম আর কি, ঠিক আছে। এরপরে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে যেই ডাটার মাধ্যমে আমরা এই যে আইডির মাধ্যমে যে এই ফিল্ড গুলো পাইছি, ডাটাবেজের ফিল্ড, অর্থাৎ আমি যদি এখান থেকে এসে অ্যাডমিনে ক্লিক করি তাহলে আমাদের ডাটাবেজ যাবে। আমাদের ডাটাবেস ফিল্ড নেম এবং রিকোয়েস্টেড ফিল্ড নেম গুলো আমাদেরকে ধরতে হবে। ওকে, তাহলে ডাটা, আমাদের ডাটাবেসের নেম ছিল নেম ইকুয়াল টু রিকোয়েস্টেড ফিল্ড নেম ছিল নেম। ওকে, এই রিকোয়েস্ট ফিল্ড নেম কোনটা? এই রিকোয়েস্ট ফিল্ড নেম হচ্ছে আমাদের এই যে এখান থেকে যে 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 নামটা যাচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের এই ডাটাবেস নাম, এটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ড নেম। যেমন আমি যদি এবার ডাটাবেসে যাই, তাহলে ডাটাবেসে চলে আসছে এবং আমাদের এখানে ডিবি ওয়েবমাস্টার ইউজার্স, এই যে এখানে কিন্তু নেম হিসাবে আছে। ওকে, আর এখানে যেহেতু আমাদের আরেকটা কাজ করতে ভুলে গেছি আমি, এখানে আমাদের একটা ফিল্ড বানাই নিতে হবে। এখানে কিন্তু প্রোফাইল ইমেজ নামে কিন্তু কোনো ফিল্ড নাই, ঠিক আছে। তো এখানে আমি একটা ফিল্ড বানাই নিব, এই জন্য আমি স্ট্রাকচারে আসতেছি। স্ট্রাকচারে এসে আফটার কিসের পরে, আমি নেমের পরে দিচ্ছি ও, এবং আমাদের ওখানে রিকোয়েস্টেড ফিল্ড নেমটা কি ছিল সেটা আমরা দেখি। আমাদের প্রোফাইল ইমেজের জন্য রিকোয়েস্টেড ফিল্ড নেমটা আমি কি দিছিলাম, প্রোফাইল, এই যে প্রোফাইল ইমেজ আমি এই সেম নামে রাখবো, ঠিক আছে। আমাদের ডাটাবেস ফিল্ডটাকে এই সেম নামে রাখবো, যার কারণে আমি এখান থেকে সরি কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে এসে আমি এখান থেকে করে দিচ্ছি এটা, এখান থেকে করে দিব হচ্ছে ওয়ার্কার, ওয়ার্কার 5 নালেবেল থাকবে, ঠিক আছে। কেউ যদি ইমেজটা আপলোড না করতে চায় তাহলে সেটা করতে পারবে, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের ইমেজ আপলোডের জন্য কিন্তু এই ফিল্ড আমাদের মাস্ট রিকোয়ার্ড লাগবেই, কারণ আমাদের এখানে প্রোফাইল ইমেজ নামে কিন্তু কোনো ফিল্ড নাই। তো যার কারণে আমি এটা তৈরি করে নিলাম ডাটাবেজে এসে। ওকে, আচ্ছা, এরপর আমরা আবার কন্ট্রোলারে যাচ্ছি, কন্ট্রোলারে এসে আমরা নেমটাকে ধরছি। এবার আমরা যদি ইমেলটাকে আপলোড করতে চাই তাহলে আমাদের ইমেলটা আপলোড করার জন্য অপশনটা রাখতে হবে, এবং এই নামটা কন্ট্রোল শিফট চেপে কপি করে নিলাম। আমাদের ডাটাবেজের ইমেল ফিল্ডের নাম ইমেল, এবং আমাদের রিকোয়েস্টেড ফিল্ডের নামও ছিল কি ইমেল। ওকে, ইমেলটা দিলাম। এরপরে যেটা করব, এরপরে সেটা হবে, সেটা হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করবো, যদি রিকোয়েস্টেড ফাইলের ভিতরে ইমেজটা থাকে তাহলে আমরা ইমেজটা আপডেট করবো, না হলে আমাদের ওই নামটা আমি এগুলো আপডেট করব। ওকে, তো সেই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ইফ রিকোয়েস্ট ফাইল প্রোফাইল ইমেজ। আচ্ছা, রিকোয়েস্ট ফাইল দিলাম কেন? কারণ আমরা কি একটা ফাইল আপলোড করতেছি কিন্তু, তাই না? এই যে আমাদের ইনপুট টাইপটা কি ছিল, এই যে ফাইল। ওকে, যার কারণে রিকোয়েস্টের ভিতরে যদি কোনো ফাইল থাকে তাহলেই আমরা আপডেট করবো, আদারওয়াইজ আমরা কি করব, আমাদের এই নাম টাম শুধু এইগুলাই আপডেট হবে, আদারওয়াইজ। ওকে, তাহলে যদি ইমেজটা থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইল ইকুয়াল টু, আমাদের উপরে এই জিনিসটাকে আবার কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, এটা আমরা এই ফাইলের ভিতর রাখলাম। ওকে, এরপরে যেটা করবো, আমাদের একটা ফাইল নেম জেনারেট করতে হবে। হ্যাঁ, ফাইল নেম জেনারেট করতে হবে। তাহলে আমরা, অর্থাৎ আমরা অরিজিনাল যে ইমেজটা আছে, ঠিক আছে, ওই ইমেজের সাথে একটা ইউনিক নেম জেনারেট করব। হ্যাঁ, এর জন্য আমি ডেট ফাংশনটা ইউজ করতেছি, ডেট, এবং এখানে থাকবে হচ্ছে কোন সালে মাস, ডেট, এবং দেব হচ্ছে মিনিট, সেকেন্ড। ওকে, এরপরে দিব হচ্ছে আমাদের ওই ফাইলটাকে, ঠিক আছে। হ্যাঁ, এই ফাইলে যে এক্সটেনশনটা আসবে, ঠিক আছে, এই মানে নেমটা আসবে, সেই ফাইলের নেমটা দিব আমরা। ওকে, তাহলে
ফাইল, এবং এখানে আমরা ইউজ করব get client original অরিজিনাল নেম, গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম। ওকে, এই ফাংশনটাকে আমাদের ইউজ করতে হবে ফাইল নেম জেনারেট করার জন্য। এরপর যেটা করব, আমরা ফাইলটাকে মুভ করব, ঠিক আছে, অর্থাৎ ফাইলটা আমরা একটা জায়গায় রাখবো, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ফোল্ডার আমরা তৈরি করে নিতে পারি আমাদের লোকাল হোস্টের ভিতরে, হ্যাঁ, পাবলিকের ভিতরে আমরা এক্সপ্লোর htdocs laravel 9, এখান থেকে এসে পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো ফোল্ডারের ভিতরে রাখবো। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল শিফট এন, আপলোড ফোল্ডার, এবং এখানে একটা ফোল্ডার নাম আমরা অ্যাডমিনের জন্য আর ফ্রন্ট এন্ডের জন্য দুটো আলাদা আলাদা পার্ট করব, ঠিক আছে। তো অ্যাডমিন ইমেজ নামে আমি এটাকে সেভ করলাম, ঠিক আছে। এবার ফাইলটা যখন আমি আপলোড করব, কি হবে, আমাদের ফাইলটা ওই ফোল্ডারের ভিতরে যে স্টোর হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা করব, যে ফাইলটা আমরা ওই যে রিকোয়েস্টেড ফাইলের মাধ্যমে যে ফাইলটা নিয়েছি আর কি, এই যে ফাইলটা নিয়েছি, ঠিক আছে, এই ফাইলটা কি হবে, আমাদের ওই ফোল্ডারের ভিতরে স্টোর হবে। তাহলে এটাকে আমরা কি করব, মুভ করে দিব, মুভ পাবলিক পাথ। পাবলিক পাথ কোনটা, আমাদের ওই যে পাবলিক ফোল্ডারের ভিতরে যেটা আছে আর কি, ঠিক আছে, পাবলিক পাবলিক পাথ, এবং আমাদের আপলোড নামে ফোল্ডার ছিল একটা, স্ল্যাশ আমাদের ওই ফোল্ডারের নাম। ওকে, ফোল্ডার এর সাথে যাবে হচ্ছে অ্যাড হয়ে যাবে হচ্ছে কি, আমাদের ফাইল নেমটা অ্যাড হয়ে যাবে। ওকে, কমা সরি, কোন ফাইল নেমটা যাবে, তাহলে আমাদের ফাইল নেম। ওকে, তারপরে যেটা করব সেটা হচ্ছে ডাটা প্রোফাইল ফাইল নেম দিয়ে আমরা ই করে দিব, ডাটা ডাটাবেসের নাম, ঠিক আছে, ডাটাবেসের নাম ছিল একই প্রোফাইল ইমেজ, হ্যাঁ, এই যে এইটা, মানে এই যে যে কাজটা আমরা এখানে করছি আর কি, সেই কাজটাই করতেছি। ওকে, এবং আমাদের এইটা কোথায় আছে, আমাদের কিন্তু এই যে ফাইল নেমের ভিতরে এটা কিন্তু আমাদের জেনারেট করাই আছে। তাহলে এই কলটা আমাদের এটা হবে হচ্ছে রিকোয়েস্টেড ফিল্ডের নাম হবে হচ্ছে ফাইল নেম, আমরা ডাটাবেসে ফাইল নেমটাকে অ্যাড করবো, হ্যাঁ, ইমেজটা কিন্তু সরাসরি যাবে না, আমাদের এই ফাইল নেমটা অ্যাড হবে আমাদের ডাটাবেসে। ওকে, এই জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই ফাইল নেমটাকে আমরা ইন্টিগ্রেট করে দিলাম ওর সাথে। ওকে, আচ্ছা, এরপর ফাইনালি আমরা কি করব, সেভ করব, ডাটা সেভ। ওকে, ডাটা সেভ। আচ্ছা, তারপরে এরপরে আমরা যেটা করতে পারি, আমরা অ্যাডমিন প্রোফাইলেই ফেরত যাব আবার। তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিনের এই প্রোফাইলে ফেরত যাব আমরা। ওকে, তাহলে আমরা এখান থেকে এই রাউটটাকে কপি করে নিলাম। পরবর্তীতে পর্বে আমরা মেসেজ কিভাবে পাস করতে হয় সেটা দেখবো, সেটা সুইট অ্যালার্টের মাধ্যমে দেখবো, মানে টোস্টার মেসেজের মাধ্যমে দেখবো, সুইট অ্যালার্ট না, সুইট অ্যালার্ট পরে দেখবো, আগে দেখবো টোস্টার মেসেজটা কিভাবে পাস করে। তা সেটা আমি পরে করতেছি, এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ডিরেক্ট আপডেট হচ্ছে কিনা সেটা চেক করবো, ঠিক আছে। তাহলে রিটার্ন রি ডিরেক্ট রাউট দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখন দেখতে হবে আমাদের ইমেজটা আপডেট হচ্ছে কিনা। তাহলে চেক করার জন্য আমরা এখানে একটা রিফ্রেশ করলাম, আমরা প্রোফাইল থেকে আসি, প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইলে অবস্থায় আছে, এডিট প্রোফাইল, ঠিক আছে, আরমান সাইন,
এখানে শর্ট ফর্ম দিচ্ছি এইচএসএন। ওকে, আগে দেখি এটা আপডেট হয় কিনা। পোস্ট মেথড নট সাপোর্ট গেট, কোথায় কি করছি, রাউটে কোনো ভুল হয়েছে মেবি। রাউট তো ঠিকঠাকই দেখাচ্ছে। পোস্ট পোস্ট প্রোফাইল, তাহলে মেথড পোস্ট তো দুইটা হয়ে গেছে, তো কোনো সমস্যা ছিল না। অ্যাকশন ঠিকঠাকই তো আছে, তাহলে ভুল কোথায়? তারপর একটু রিফ্রেশ করে দেখি। ওকে, হ্যাঁ এবার কিন্তু হয়েছে, তাহলে আমাদের অ্যাকশনটাই ঝামেলা ছিল, অ্যাকশন দুইটা ছিল, যার কারণে ওই ঝামেলাটা হচ্ছিল। যাই হোক, এবার আপডেট হয়েছে, বাট আমরা কিন্তু এখন ইমেজটা আপডেট করি নাই, ইমেজটা আপডেট করব, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের কিন্তু এই যে পাবলিক ফোল্ডার যেটা আমরা তৈরি করছিলাম এই যে আপলোড নামে এবং অ্যাডমিন ইমেজ, এর ভিতরে কিন্তু এখনো কোনো ইমেজ নাই, ঠিক আছে। ইভেন তো আমাদের ডাটাবেজও যদি আসি, এখন আমরা ব্রাউজ করি, এখানেও কিন্তু কোনো নাম অ্যাড হয়নি, অর্থাৎ নাল অবস্থায় আছে, তাই না? তাহলে এখানে এখন আমরা একটু চেষ্টা করে দেখি আমাদের নাম অ্যাড হয় কিনা। ওকে, আর ইমেজটা ওখানে মুভ হয় কিনা। তাহলে সরি, এডিট প্রোফাইল, এবং এখান থেকে এসে আমি আহ, এটা না, এই ইমেজটাকে আপলোড করে দিচ্ছি, দিয়ে আপডেট দিয়ে দিচ্ছি। নো নিউমেরিক্যাল ভ্যালু, কোথায়? এই যে এখানে একটা স্ল্যাশ পড়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভুল। হুম, 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 ঠিক আছে, তাহলে এখানে স্ল্যাশ হবে না, এখানে হবে হচ্ছে ডট, ডট। ওকে, এরপরে আমরা আবার ব্যাকে আসতেছি, এসে আবার একটা রিফ্রেশ দিচ্ছি, এবং এখান থেকে এসে আমি এই ইমেজটাকে আপডেট দিলাম, দিয়ে আপলোড করে দিলাম। হ্যাঁ এবার কিন্তু আপলোড হয়েছে, বাট আমি এখানে এখন ইমেজটা তুলে নিয়ে আসিনি, এটা পরের পর্বে তুলে নিয়ে আসবো। তার আগে দেখি আমাদের ইমেজ নামটা অ্যাড হয়েছে কিনা। Yes, এই যে ইমেজ নামটা কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে। আর আমাদের ওই আপলোড ফাইলের ভিতরে যদি আসি, তাহলে এই যে আমাদের আরেকটা ইমেজও কিন্তু এখানে চলে আসছে। এই যে নাম, যেই নামে অ্যাড হয়েছে সেই নামটাই কিন্তু আবার এখানে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? ওকে, তাহলে এভাবে আমরা কি করলাম, ইমেজটাকে আপলোড করলাম, পরবর্তী পর্বে আমরা দেখবো কিভাবে ইমেজটাকে আমরা এখানে শো করাইতে পারি, ঠিক আছে। আর যদি ওই পর্বে আরো সময় থাকে তাহলে দেখবো কিভাবে আমরা এখানে টোস্টার মেসেজটা শো করাইতে পারি, ঠিক আছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।